এই আমরাগাছিয়া খেকুয়ানির এই ব্রিজটা দীর্ঘদিন যাবৎ অবহেলিত অবস্থায় পড়ে রয়েছে। এক কন্ট্রাক্টর এসে কিছুদিন কাজ করার পর উনি চলে গেছে। ৫ বছর পর সচল হতে যাচ্ছে আমড়াগাছিয়া ব্রিজ। স্বস্তি ফিরছে ৫০,০০০ মানুষের জীবনে। বরগুনার আমতলী উপজেলার আমড়াগাছিয়া বাজার সংলগ্ন চাওড়া নদীর ওপর নির্মিত ব্রিজটি দীর্ঘ ৫ বছর ধরে সংযোগ সড়ক না থাকায় জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত ছিল না। বৃহত্তর গুলিশাখালী ও কুকুয়া ইউনিয়নের সংযোগস্থলে অবস্থিত গুরুত্বপূর্ণ এই ব্রিজটি চালু না হওয়ায় প্রায় ৫০,০০০ মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে বাঁশের তৈরি অস্থায়ী সাঁকো ব্যবহার করে চলাচল করতে হতো। এতে এলাকাবাসী দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগের শিকার হন। স্থানীয় সূত্রে জানা যায়, নকশাগত ত্রুটি ও বিভিন্ন জটিলতার কারণে সংযোগ সড়ক নির্মাণ কাজ দীর্ঘদিন বন্ধ ছিল। তবে বর্তমানে এলজিইডি বরগুনার নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান খানের তদারকি ও উদ্যোগে কাজটি দ্রুত গতিতে এগিয়ে চলছে। এলাকাবাসী জানান, বর্তমানে সংযোগ সড়কের কাজের মান সন্তোষজনক এবং নির্ধারিত সময়ের মধ্যেই প্রকল্পের কাজ সম্পন্ন হবে বলে তারা আশাবাদী। জানা গেছে, সংযোগ সড়ক নির্মাণ কাজের দায়িত্বে রয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান মিসার্স মোহাম্মদ দেলোয়ার হোসেন, দুমকি, পটুয়াখালী। প্রকল্পটির চুক্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ২,৪৩,৪১,৯১৩ টাকা। স্থানীয়দের মতে, কাজ শেষ হয়ে ব্রিজটি উদ্বোধন হলে গুলিশাখালী ও কুকুয়া ইউনিয়নের মধ্যে যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক উন্নতি ঘটবে। একই সঙ্গে ব্যবসা বাণিজ্যে গতি আসবে এবং এলাকার সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক পরিবর্তন দেখা দেবে। এলাকাবাসীর প্রত্যাশা, মানসম্মতভাবে দ্রুত কাজ শেষ করে ব্রিজটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে। আমাকে এই ব্রিজটা অকেজে থাকার কারণে আজকে প্রায় ২ থেকে ৩ বছর ধরে আমাকে বাজারের ব্যবসা বাণিজ্য সবকিছুই করে একবার ধ্বংসের পথে। মানুষের দোকানপাট যারা নেয় একবার, এক বছর পর ভাড়াই দিতে পারে না, দোকানের মালামাল বেচছে দিয়ে তার উঠতে যাওয়া লাগে। আজকে কয়েক বছর পর্যন্ত এভাবে ফালানো ছিল। আমাদের এই জায়গায় এপার ওপার মিললে কয়েক হাজার মানুষ, কয়েক লক্ষ মানুষ আছে এপার ওপার মিললে। এরা তো মনে করেন যে অনেক দুর্ভোগে ছিল। এখন বরগুনার যে প্রকৌশলী আছে, ওনার তত্ত্বাবধানে এখন খুব দ্রুত গতিতে কাজ চলতেছে এবং আমরা এপার ওপার যে যারা সাধারণ মানুষ আছে, এরা আশাবাদী যে কাজটা খুব তাড়াতাড়ি শেষ হবে এবং কাজের মানও খুব ভালো। এবং এই যে এপার ওপার যে অ্যাপ্রোচ সড়ক আছে, এটার জন্য আলাদা একটা টেন্ডার হয়েছে। এজন্য ওনাকে আমরা সাধুবাদ জানাই, যাতে আমাদের কাজটা সুন্দরভাবে হয়। আমাদের আসলে এই ব্রিজটা দীর্ঘদিন যাবৎ আমরা খুবই একটা ভোগান্তির ভিতরে ছিলাম। তো সর্বোপরি ওই যে আমাদের উপজেলা জেলা প্রকৌশলী মেহেদী হাসান স্যারের একটা সদয় অনুমতিক্রমে আমাদের ব্রিজটার কার্যক্রম শুরু হয়েছে আবার। তো আমরা আশাবাদী খুব দ্রুতই হয়তোবা আমাদের এই কষ্টটা লাঘব হবে এবং ইনশাল্লাহ আমরা আশা রাখি দুই পারের প্রায় ৫০,০০০ মানুষের একটা এতদিনের কষ্ট লাঘব হবে ইনশাল্লাহ, আমরা আশাবাদী। আমি এসএসসি পরীক্ষার্থী ২০২৬। এই জায়গা দিয়ে অনেক সময় যাই, তবে এই জায়গায় কাজ চলতে আছে। যদি যদি ঠিক মতো হয় এটা, তাইলে তো ভালো মতো যাওয়া যাবে। এছাড়া যাইতে খুব কষ্ট হয় আমাদের পরীক্ষা দিতে। পরীক্ষা আমতলী বসে দিয়ে, তবে যাইতে অনেক কষ্ট এই জায়গা দিয়ে। যদি কিন্তু কাজ চলতে আছে, যদি কাজটা হয় তাইলে তো ভালো মতো যাওয়া যাবে, যাতায়াত করন যাবে। তাছাড়া আমাদের অনেক সুবিধা আসা যাওয়া, যেমন আমরা অনেক কিছু নিয়ে আসি, গাড়িতে আসা যাওয়া করতে পারি। সুবিধা তো এখন উকুলতে করতে নামতে রিক্স, ইকুলতে করতে নামতে রিক্স। ব্রিজ হওয়ার পর থেকে তো কোনো কায়দায় আমরা করতে পারতেছি না। এটা ১২ মাসই আমাদের ভোগান্তি ব্রিজের। আর যার জন্য মানুষ এখন ওই দিশে আর কোন দিক দিয়ে যাবে, এই বন্ধ হয়ে যাওয়ার অবস্থায়। ফলে অনেক সুবিধা হয়, কারণ আমরা ওপার যাইতে পারতেছি না, এপার ভাইয়া টিপ হয় বা হয় না, অনেক কষ্টের ভিতরে আছি। আর হইলো এলাকার অনেক মা বোন অসুস্থ হইলে বা যে কোনো লোক অসুস্থ হইলে নেওয়ার কোনো কায়দা থাকে না, মুশকিলা নিয়ে ওইপার যাইতে হয় হসপিটালে। অনেক ক্ষতিগ্রস্ত হইতেছে আমরা। তবে যদি এখন ব্রিজটা যদি দ্রুত হয় তাহলে আমার অনেক সুবিধা আছে। আমরা অনেক ওপার যাইতে পারি, গাড়ি চালাইতে পারি, তারপর রুগী নেওয়া আসার জন্য অনেক উপকার আছে। অনেক আমাদের জন্য অনেক সুবিধা। যদি অনেক দ্রুত ভাবে কাজটা হয় তাতে আমাকে অনেক সুবিধা, যাতায়াত ক্ষেত্রে অনেক ভালো হয়। অনেক এলাকার মানুষ ক্ষতিগ্রস্ত আছে এই ব্রিজটা দিয়ে। যদি এই ব্রিজটা দ্রুত হয় তা অনেক উপকৃত হবে এলাকার মানুষ। মোহাম্মদ রাসেল মাহমুদ, ইমাম ও খতিব পূর্ব খেকুয়ানি গোসেরাম জামে মসজিদ। আসলে এই ব্রিজটা জনগণের জন্য অনেক দরকার। আর আমি প্রশাসনের কাছে এতটুকু বলতে চাই
যে এই ব্রিজটার কাজটা যেন ঠিকঠাক হয়, এটাই জনগণের দাবি এবং আমার দাবি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। লতিফ শিকদার, সভাপতি আমরাগাছিয়া বাজার ব্যবসায়ী সমিতি। তো এই আমরাগাছিয়া খেকুয়ানির এই ব্রিজটা দীর্ঘদিন যাবৎ অবহেলিত অবস্থায় পড়ে রয়েছে। এক কন্ট্রাক্টর এসে কিছুদিন কাজ করার পর উনি চলে গেছে। চলে যাওয়ার পর তো এই কাজটা একদম অবহেলিত অবস্থায় রয়েছে। তো আমরা দেখলাম যে সরকারের পরিবর্তন, এই সব নানান চিন্তা ভাবনা করে হয়তো বা এটার কাজটা দেরি হইতেছে নাকি। যাই হোক, এই মুহূর্তেই যেভাবেই হোক কিছু সহৃদয় ব্যক্তি আবার এই কাজটা পুনরায় আরম্ভ করছেন। এজন্য আমি জেলা ইঞ্জিনিয়ার সাহেবকে বেশি দেব, যেহেতু ওনার উদ্যোগেই নাকি এটা বেশি হয়েছে। তো এখানকার মানুষ যেহেতু গুলশাখালী সবসময় একটু ওপারের সাথে কানেক্টেড, এখানে তো বড় নদী পিছনে, যার জন্য রাস্তাঘাট, স্কুল কলেজ সহ আরম্ভ করিয়া সবকিছুর সাথে একটু কানেক্টেড এই আমরাগাছিয়ার সাথে। আর এখানে আর অন্য কোনো ভালো ব্রিজও নাই, যার জন্য কোনো মাল মালিয়াত কিছুই এখানে আসতে পারে না। এই জন্য এই এই ব্রিজটা খুবই প্রয়োজন, এবং এতটাই প্রয়োজন যে রাত 12টা, 1টা, 2টা, 5টার কালেও মানুষ ওই যে তার রুগীর জন্য ঔষধ আনার জন্য আমরা কাছে বাজারে যাওয়া লাগে। তো এই ব্রিজটা যাতে তাড়াতাড়ি হয় আমি দোয়া করব, এবং আমি আশাও করব যে এই ব্রিজটা যারা সহৃদয়বান ব্যক্তি যারা এটা করার উদ্যোগ নিয়েছেন বা করতেছেন, তারা যেন অল্প সময়ের মধ্যে এই ব্রিজটা সমাপ্ত করেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার আমতলী উপজেলার আমরাগাছিয়া বাজারে সেই গুলিশখালী এবং খেকুয়ানি বাজার সংলগ্ন সংযোগকারী যে ব্রিজটি দীর্ঘদিন যাবৎ অ্যাপ্রোচ হচ্ছিল না। মূল ব্রিজের কাজ শেষ হয়ে গিয়েছে, প্রায় 2 বছর হয়ে গেল অ্যাপ্রোচ কাজ করতে আমাদের জড়িত হচ্ছিল। পূর্বের যে ডিজাইন, সেই ডিজাইন অনুযায়ী বর্তমানে কাজ করা যাচ্ছিল না। ব্রিজ নির্মাণ করতে যে সময় লেগেছে, সেই সময়ের মধ্যে ব্রিজের অ্যাপ্রোচের মধ্যে কিছু পার্মানেন্ট স্ট্রাকচার হয়ে যাওয়ার কারণে আগের ডিজাইনে কাজ করা যাচ্ছিল না। আমরা অ্যাপ্রোচ সড়ক বাদ দিয়ে আগের চুক্তিটি বাতিল করে নতুনভাবে অ্যাপ্রোচ সড়কের অনুমোদন পিডি অফিস থেকে নিয়ে কাজটি শুরু করেছি। আমরা চেষ্টা করেছিলাম কত দ্রুত কাজটি করা যায়। আমরা পিডি অফিসে একাধিকবার গিয়েছি, পিডি স্যারের সাথে বসে এই ব্রিজটির গুরুত্ব সম্বন্ধে পিডি অফিসকে আমাদের প্রধান প্রকৌশলীর মধ্যে বুঝতে সক্ষম হয়েছি, এবং তার প্রেক্ষিতে তারা খুব দ্রুত ব্রিজটির অনুমোদন দিয়েছে। আমরা টেন্ডার করেছি এবং ইতিমধ্যেই কাজ শুরু হচ্ছে। আপনারা জানেন যে ঠিকাদার খুব দ্রুত গতিতে কাজ করছে। আমরা আশা করছি যে আগামী 2 থেকে 3 মাসের মধ্যে কাজটি শেষ হয়ে যাবে এবং জনগণ দীর্ঘদিন যাবৎ যে কষ্টের মধ্যে ছিল তাদের সেই কষ্টটি লাঘব হয়ে যাবে।